চাই সেতু চাই আমাদের দাবি অবিলম্বে পাকা সেতু করতে হবে এই দামোদরের নদের উপর পাকা সেতুর দাবিতে আজকের গণ অবস্থানে দলে দলে যোগ দিন এই পাকা সেতুর দাবিতে আজকের গণ অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিন এই বর্ষাকালে মানুষের দুর্দশাকে চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করতে বার্নপুর কমিটির তরফে দামোদর নদীর উপর পাকা সেতু তৈরির দাবি তুলে বিক্ষোভ পোস্টার হাতে সামিল শিশুরাও হলেন। আমরা পৌঁছে গেছিলাম বাঁকুড়া পুরুলিয়া জেলার সাথে পশ্চিম বর্ধমানের সংযোগস্থল সেই ব্রিজে, যেটি প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে যুগ ধরে এই ব্রিজটি তৈরি হয়নি। তো আমরা পৌঁছে গেছিলাম সেখানেই। তো সেখানের ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটাতে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বাংলার বার্তা পেজ। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ এবং উন্নয়নের স্বার্থে বিয়ারিনাথ সংলগ্ন দামোদর নদীর উপর পাকা সেতু নির্মাণ করার দাবি জানিয়ে শনিবার দামোদর বিয়ারিনাথ সেতু বন্ধন কমিটির বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে প্ল্যাকার্ড ও পোস্টার হাতে বাড়ির মহিলা ও পুরুষদের সঙ্গে সামিল হয়েছিল শিশুরাও। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর তথা আসানসোল শহরের সাথে বাঁকুড়া জেলার সংযোগ স্থাপনকারী দামোদর নদীর উপর পাকা সেতু দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীরা সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীর উপর বাঁশের কাঁচা সেতু তৈরি করে তার উপর দিয়েই দুপারের হাজার শ্রমজীবী মানুষেরা যাতায়াত করেন। কিন্তু জুলাই মাসের বর্ষার সময় সেই কাঁচা সেতু বর্ষার জলে তড়ে ভেসে যায়। তখন দুই জেলার শ্রমজীবী মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে কয়েক কিলোমিটার ঘুরে আসানসোল বা বার্নপুরে আসতে হবে তাদেরকে। দামোদর বিয়ারিনাথ সেতু বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী বলেন, আমাদের ছোটবেলা থেকেই গলা পর্যন্ত জল পার করে বার্নপুর স্কুলে পড়তে যেতে হতো। তখনকার ছবি কিছুমাত্র বদলায়নি। 2025 সালে এসে এখনও সেই অবস্থায় রয়ে গেছে। বাঁকুড়া জেলার কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বর্ষাকালে রাত থেকে নৌকায় করে বার্নপুরে নিয়ে যেত। অনেক ফসল নষ্টও হতো। বার্নপুর ইস্কো কারখানার ঠিকা শ্রমিক নদী পার করেই কারখানার কাজ করতে যান। তাতে অনেক সময় দেরিও হয়ে যায়। নদীর উপর সেতু তৈরি দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে চিঠি করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজ্যের আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক একবার সমীক্ষা করার ব্যবস্থাও করেন, কিন্তু কোনো কারণে সেই প্রয়াসও বন্ধ হয়ে যায়। তিনি আবারও বলেন, তাই কমিটি চায় তাদের সেতু তৈরি করার দাবি প্রশাসন গুরুতর দিয়ে ভাবুক। ইতিপূর্বে মেজিয়া সেতু ও ডিসেরগড়ের সেতু তৈরি করার আগে একই অবস্থা ছিল। সরকার থেকে পরে সেই সব সেতু তৈরি করা হয়েছে। পর্যটনের স্বার্থে পাকা সেতু করতে হবে শিক্ষার স্বার্থে পাকা সেতু করতে হবে পাকা সেতু চাই পাকা সেতু না হলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নিতে বাধ্য হবে পাকা সেতু না হলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নিতে বাধ্য হবে পাকা সেতু চাই পাকা সেতু চাই